আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমি আমার পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গিয়েছি। আমার কাছে এক ধরনের স্বপ্ন দেখার সাহস তৈরি হয়েছিল যে ও আচ্ছা, এইবার বুঝি বাংলাদেশটা আসলেই ঠিক হবে। অনেস্টলি আমি সুবিধাভোগী মানুষ ছিলাম। আমি তাদের প্রচারণা করেছি, তাদের সাথে আমার খুবই অনেকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছিল যে আমি বাংলাদেশের জনগণের পাশে থাকতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াতে চাই, সেটা আমি করেছি এবং সেটার জন্য আমার কোনো অনুশোচনা নেই। এই আন্দোলনটা করে আপনি যদি বলেন আপনার জীবনে অ্যাচিভমেন্ট কি, আমার জীবনে অ্যাচিভমেন্ট হচ্ছে আমি একটা অভিজ্ঞতা ভেতর দিয়ে গেছি, যে অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে, আমাকে মানুষ হিসেবে আর একটু পরিপূর্ণ করেছে। এবং যেই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি এইটা অনুধাবন করেছি যে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সাধারণ জনগণের কাতারে মিশে যেতে পারার যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আসলে আমি অনুভব করে ফেলেছি। সো ওই আনন্দটা তো আমি বারবার অনুভব করতেই চাইবো। আমি চাইবো যে আমি আমার দেশের জনগণের পাশে থাকি বা অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় আমার ভয়েসটা রেইজ করতে পারি। অনেস্টলি আমি সুবিধাভোগী মানুষ ছিলাম এবং আমি তাদের প্রচারণা করেছি, তাদের সাথে আমার খুবই অনেকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সো সেই জায়গা থেকে আসলে ওই সিদ্ধান্ত নেওয়াটা যে যারা আসলে আমার কাছের মানুষ, কিন্তু তারপর তারা যখন একটা অন্যায়কে আসলে এইভাবে প্রশ্রয় দিচ্ছে, তখন আমাকে তাদের বিরুদ্ধেই দাঁড়াতে হবে। আমরা তো বেশিরভাগ মানুষই আসলে তাদের পক্ষ হয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে যেই মানুষগুলো আসলে বের হয়ে এসে তারা মনে করেছে যে না, আমরা জনগণের সাথে থাকবো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা ডেফিনেটলি অনেক বেশি মানে আমি বলবো সাহসের। কারণ আপনার কাছের কোনো মানুষের বিরুদ্ধে গিয়ে আসলে দাঁড়াচ্ছেন, তখন সেটা তো আমার কাছে মনে হয় যে আরও বেশি চ্যালেঞ্জিং আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে যেভাবে আসলে হ্যারাস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, বুলিং করা হয়েছে, সেটা ভয়াবহ ছিল। কিন্তু এইটা একান্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার ব্যক্তিগত জীবনেও এক ধরনের একটা ব্রেকআপের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তারপর অভ্যুত্থানের পর এইভাবে ট্রোলিংয়ের শিকার হচ্ছে, কাজ একদমই নাই কাজ। তো ওই জায়গায় কঠিন ছিল আমার জন্য। কিন্তু যখন আমি আসলে স্বাভাবিকভাবে বাইরে গিয়েছি, সাধারণ মানুষের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, তখন কিন্তু আমার আসলে এই কষ্টটা হয়নি যে আসলে অনলাইনে আমাকে যেভাবে বুলি করা হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে আমার সেই অবস্থানটা না। সো এইটা স্পেসিফিক ওই দলের লোকজনের আমার উপরে এক ধরনের আক্ষেপ বা ক্ষোভ আছে। আমি যেহেতু খুব ক্ষমতার কাছাকাছি থেকে দেখেছি যে কিভাবে আসলে ক্ষমতাকে অপব্যবহার করা হয়, কিভাবে আসলে ম্যানিপুলেট করা হচ্ছে, পুরো সিস্টেমটাকে কিভাবে করাপ্ট করা হয়েছে, কিভাবে আসলে একটা করাপ্টেড জাতি হিসেবে আমরা আসলে মানে সারভাইভ করছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল ওই সময়টা যে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো। সেই ধারাবাহিকতায় যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন আমার কাছে এক ধরনের আশার জায়গাটা তৈরি হয়েছিল যে সম্ভবত এইবার কিছু একটা শুরু হতে যাচ্ছে। মানে পরিবর্তন তো এত সহজ না, কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে আসলে করাপশন, আমাদের দুর্নীতি বলেন, মানে প্রত্যেকটা জিনিস, মানে মানুষের ভেতরে এত নৃশংসতা, এত বেশি ঘৃণা, ক্ষোভ, সব কিছু কিন্তু মানে ভেতরে ঢুকে গেছে। সো এইটা এত সহজে পরিবর্তন করা হয়তো সম্ভব না, কিন্তু সেই প্রসেসটা শুরু হবে বলে আমি আশা করেছিলাম। আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো, তখন কেউ এসে আমাকে
আমাদের যেটা হয়েছে যে আমরা অনেক দিন আসলে অবরুদ্ধ ছিলাম, তো কথা বলতে না বলতে আমাদের ওই প্র্যাকটিসটা নাই যে আমরা আসলে কতটুকু কথা বলবো। বাকস্বাধীনতা প্র্যাকটিস করতে গিয়ে আমরা যে আরেকজনের অধিকার এবং স্বাধীনতাকে লঙ্ঘন করছি এবং আরেকজনকে আঘাত করছি, সেই সেই সেন্সটা আমাদের মধ্যে কাজ করে না। আমরা মনে করি যে আমার বাকস্বাধীনতা আছে মানে আমি আপনাকে যা খুশি তাই বলে ফেলতে পারবো। ব্যাপারটা তো এরকম না, আমি আমার মত প্রকাশ করতে পারবো। আমরা তো চেয়েছিলাম একটা বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থার, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে প্রত্যেকটা দল মত বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকটা বিশ্বাসের মানুষ এবং প্রত্যেকটা লিঙ্গের মানুষ এই সমাজে তার অবস্থান, তার স্বাধীনতা এবং অধিকারটা সমানভাবে বুঝে পাবে। মানুষের উপর এই যে আক্রোশ, এইভাবে যে আক্রমণ করার যে প্ল্যানিং, এগুলো তো তাদের ভেতরে তারা বহন করেছেন। তারা এই সময়ে এসে সেটা এক্সপ্রেস করতে পেরেছেন, সেইটা তারা এক্সপ্রেস করার সাহস পেয়েছেন এবং সেই সাহসটা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কারণে। কারণ তারা সেই জায়গাগুলোকে মানে রক্ষা করতে পারেনি যে আমরা আমাদের মতো সিনেমা, নাটক, গান, নৃত্য সব করে যাব, এবং যারা বিশ্বাস করেন যে এগুলো তাদের কাছে ভালো লাগছে না তারা তাদের বিশ্বাস নিয়ে থাকবে। কিন্তু যারা মনে করছে যে আমি আমার শিল্পকর্মটাকে মানুষ পর্যন্ত পৌঁছাবো, তারও তো রাইট আছে, সেই রাইটটা ইনশিওরড হবে, এটাই আশা করেছিলাম আমরা। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমি আমার পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গিয়েছি এবং আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে আমি বাংলাদেশের জনগণের পাশে থাকতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াতে চাই। যে অন্যায়টা হচ্ছিল আমার চোখের সামনে, সেই অন্যায়টার বিরুদ্ধে আমি কথা বলতে চাই। সেটা আমি করেছি এবং সেটার জন্য আমার কোনো অনুশোচনা নেই।